তেলবাজি করে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার সংসার। বর্তমান পৃথিবীর যে কোনো জাতীয় দলের মধ্যে ভক্তরা বলছেন সবচেয়ে থার্ড ক্লাস আর অযোগ্য কোচ হলো কাবরেরা। 183 র্যাঙ্কিং বর্তমানে। কাবরেরা যেটাকে তলানিতে নিয়ে যাবেন আরও হটকারী পদক্ষেপে, সিন্ডিকেটের আদেশে। ভক্তরা মনে করেন উগান্ডা তৃতীয় স্তরের কোনো ক্লাবের একাডেমিতেও কোচিং করার জায়গা হতো না কাবরেরার। সেই তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগের দলটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন, যা ইচ্ছা তাই করছেন। চলুন এবার পরিসংখ্যান দেখা যাক। কাবরেরা মূলত ভারতের সাহায্যে ফুটবল পেশায় আসেন। স্প্যানিশ কোচ হলেও তাকে স্পেনের কোনো ক্লাব কোচিং করাতে নিয়েছে ভারত। তাকে 2 বছরের জন্য স্পোর্টিং গোয়া ক্লাবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সুযোগ দিয়েছিল, হেড কোচ নয়। কিন্তু বলাই যায় ভারতীয় এজেন্ট কাবরেরা। বুঝতে বাকি থাকার কথা না ভারত ম্যাচে কেন জামাল, পিয়াস নোভা সহ ফাহমিদুলরা চান্স পায়নি। ভারত ছাড়ার পর স্প্যানিশ ক্লাব রায়ো মাহাদোহন্দার যুবদল আর দেপোর্টিভো আলাভামের যুবদল, অর্থাৎ মূল দলও না, সেখানকার কোচ ছিলেন বাংলাদেশের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরা। তার সর্বোচ্চ কোচিং সীমা 2 বছরের। কেউই তাকে দীর্ঘমেয়াদে চিন্তা করতো না, কারণ কোচের পদে রেখে তাকে সুফল পায়নি। আর সেই অচল কোচকে বাংলাদেশ চুক্তি বাড়িয়ে রাখছে, কারণ সিন্ডিকেটকে কাবরেরা বেতন চুক্তির বিনিময়ে স্বার্থ হাসিলে সহযোগিতা করেন। হাভিয়ের কাবরেরার খেলোয়াড়ি জীবন খুঁজতে গিয়ে আরও আশ্চর্য হবেন। জীবনে কোনোদিন প্রফেশনাল ফুটবল খেলেনি, এমনকি কমিউনিটি ফুটবল কিংবা অ্যামেচার ফুটবলও খেলেননি এই কাবরেরা। পৃথিবীর ফুটবল ইতিহাসে এমন হাতে গোনা 2-4 জন আছেন যারা একটু ব্যতিক্রম। প্রফেশনাল ফুটবল না খেলে ভালো কোচ হন, যেমন মরিনিও কিংবা সাবেক চেলসি কোচ সারি। সবাই হতে পারে না, এটা রেয়ার। বরং যারা বিখ্যাত তাদের সবারই গর্ব করার মতো প্লেয়িং ক্যারিয়ার আছে বা প্রফেশনাল ফুটবলে কিছু রেকর্ড আছে। হাভিয়ের কাবরেরা মিডফিল্ডার দিয়ে দল সাজান। ভালো ফরওয়ার্ড বা স্ট্রাইকার বুঝেন না, তাদেরকে পিকও করেন না, বাদ দিয়ে দেন। লিগ টপারও তার কাছে যোগ্য না। ফাহমিদুল, হামজা, নওয়াব, জামাল ভুইয়া, তারিক কাজী, সামিদ সোম, আরহাম কিংবা সুলিভান ব্রাদার্স যারাই প্রবাসী ফুটবলার হয়ে আসবেন বা এসেছেন, তাদের গিনিপিগ বানানোর রেসিপি তৈরি করছেন প্রতিনিয়ত সিন্ডিকেটের হুকুমে। জামালের 12টা বাজিয়েছেন, এবার হামজাকে ছুতো দিয়ে বসিয়ে রাখবেন আগামীতে, এমন প্ল্যানই আঁটছেন। ধীরে ধীরে হামজার প্লেয়িং টাইমও কমিয়ে আনবেন। মুখ খারাপ না করেই পারি না, এই ছাতার কোচকে মাসে 16 লাখ বা $13,000 দিচ্ছে ফুটবল ফেডারেশন। সাথে সিন্ডিকেটের পদলেহন করে অন্যান্য স্বার্থ তো আছেই। বাংলাদেশের টাকা খেয়ে বাংলাদেশের ফুটবল দলের স্বার্থবিরোধী যত সব কর্মকাণ্ড আছে, সবগুলোতেই সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে পদলেহন করে টিকে আছেন এই কাবরেরা। প্রতিবেদনটা সর্বোচ্চ শেয়ার করবেন, সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন।